যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে গুজবাদ পাবে। স্বামী বিবেকানন্দের প্রখ্যাত এই যুক্তির মধ্য দিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি শুরু করছি। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় সেমিস্টারের প্রথম ইউনিট তথা প্রথম অধ্যায় হলো পর্যটকদের চোখে ভারত, সাংস্কৃতিক সংমিশ্রণ এবং সাম্রাজ্যিক রাজধানী। এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেস্টিভ 100টি প্লাস এমসিকিউ নিয়ে এসেছে। এই এমসিকিউ গুলি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে লাগবে, কারণ এগুলি তোমাদের পরীক্ষার জন্য 100% কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষত্ব হচ্ছে এমসিকিউ এর বিভিন্ন টাইপ থাকছে, যেমন সত্য মিথ্যে, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এছাড়াও একাধিক বিষয় থাকছে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে তথা এমসিকিউ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তোমাদের প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলি অবশ্যই তুমি বাড়িতে রেডি করো। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, খ্রিস্টীয় 10ম শতকে কোন মুসলিম পর্যটন ভারতে প্রথম আসেন? উত্তর অল মাসুদি। নেক্সট, 11শ শতকে ভারতের ভ্রমণ বিষয়ক গ্রন্থ তহকক ই হিন্দ কার লেখা? উত্তর অল বিরুনি। নেক্সট কোশ্চেন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর পর্তুগাল। ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর আফ্রিকা। নেক্সট কোশ্চেন, দেখো, মানচিত্রে দেওয়া জায়গাটির নাম কি? অর্থাৎ এই যে মানচিত্রে দেওয়া জায়গাটি, এটির নাম কি? এটি হলো বিজয়নগর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর ফ্রান্স। নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর ইতালি। নেক্সট, কিতাব উর রাহেলা বইটির লেখক কে ছিলেন? উত্তর ইবন বতুতা। পরবর্তী প্রশ্ন, আব্দুর রজ্জাকের মতে বিজয়নগরে মোট বন্দর ছিল 300টি। উব্বর অঞ্চল রায়চুয়ার দোয়াব কোন নদীর তীরে অবস্থিত? উত্তর তুঙ্গভদ্রা নদীর তীরে। নেক্সট, বিজয়নগরের রাজধানী ছিল কি? উত্তর হাম্পি। ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো, একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটিতে, তাই অবশ্যই মনোযোগ সহকারে তুমি দেখতে থাকো। নেক্সট কোশ্চেন, বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল? উত্তর গুলবার্গ। দিল্লির সুলতানি শাসকের প্রধানকে বলে কি? উত্তর উজির। নেক্সট, পারস্য থেকে ভারতে আসেন বিখ্যাত পর্যটক আব্দুর রজ্জাক। 40-এর চক্র প্রবর্তন করেন ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, কোন সুলতান ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? উত্তর আলাউদ্দিন খলজি। কোন সুলতান সুশাসনের জন্য দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, মোগল শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হতো কি? উত্তর ফকির। অষ্টপ্রধান প্রবর্তন করেন? উত্তর শিবাজি। নেক্সট, অষ্টদিগ্গজ প্রবর্তন করেন? উত্তর কৃষ্ণদেব রায়। তো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি। নেক্সট, ভারতে প্রথম কর্মবিনিয়োগ কেন্দ্র তৈরি হয়েছিল? উত্তর ফিরোজ শাহ তুগলকের আমলে। নেক্সট, পাওয়াস ও সিজদা প্রথা প্রথম প্রবর্তন করেছিলেন বলবন। নেক্সট কোশ্চেন, সুলতানের রাজমুকুটের প্রতিটি মণিমুক্তা দরিদ্র কৃষকদের অশ্রুখরিত জমাট রক্তবিন্দু কে বলেছেন? উত্তর আমির খসরু। পাট্টা ও কাবুলিয়ত প্রথার প্রবর্তক ছিলেন? উত্তর শের শাহ। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট, চৌথ কথার অর্থ কি? উত্তর একে 4 ভাগ। সুলতানি যুগে মুসলিম রাজ্যের অমুসলিমদের বলা হতো? উত্তর জিম্মি। নেক্সট কোশ্চেন, মনু চরিতম গ্রন্থের রচয়িতাকে? উত্তর পদ্মম। বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1336 খ্রিস্টাব্দে। বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। দেব সেবায় মন্দিরের উৎসর্গকৃত বলা হয় দেবদাসী। নেক্সট কোশ্চেন, বিজয়নগরে গোলকুন্ডাতে পাওয়া যায়? উত্তর হিরে। স্যার টমাস রো ইংল্যান্ড থেকে ভারতে আসেন কার আমলে? উত্তর জাহাঙ্গীরের আমলে। নেক্সট কোশ্চেন, পাহি কসদ কৃষকরা হলেন কি? উত্তর নিজের এলাকার বাইরে অন্য ভূস্বামীর জমির কৃষক। ক্লিয়ার? লিঙ্গায়েতে আন্দোলনের প্রবর্তক হলেন? উত্তর শৈবপন্থীরা। মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর ইটালি। নেক্সট, চোলদের বৃহত্তর সমবায় সমিতিকে বলা হয়? উত্তর মণিগ্রামস। নেক্সট, ইবন বতুতা কোন সুলতানের দরবারে কাজীর কাজ করেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, জাহানদারি কথার অর্থ কি? উত্তর জাহানদারি কথার অর্থ হলো ধর্মনিরপেক্ষ। এরপরে পরবর্তী প্রশ্ন, সুফিবাদের শীর্ষকে বলা হয় কি? উত্তর মুরিদ। বানিহাটি যুদ্ধ 1565 খ্রিস্টাব্দের একটি পক্ষ হলো বিজয়নগর। কবির শিষ্য ছিলেন? উত্তর রামানন্দের। নেক্সট, দোহা রচনা করেন? উত্তর কবির। নেক্সট, ভারতে সুফিবাদের প্রবর্তক হলেন
নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা হলেন? উত্তর খাজা মঈনুদ্দিন চিস্তি। চিরাগ ই দিল্লি বলা হয় কাকে? উত্তর নাসিরুদ্দিন চিরাগকে। নেক্সট, সুফিবাদের শিলশিলা বলতে বোঝায়? উত্তর ধর্ম প্রচারের দল। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নবদ্বীপকে। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। ভক্ত দাদু কে ছিলেন? উত্তর একজন ভক্তিবাদী। অদ্বৈতবাদের প্রবর্তক হলেন শঙ্করাচার্য। সুফি শব্দটি এসেছে? উত্তর আরবি শব্দ থেকে। গ্রন্থ সাহেব বা আদি গুরু গ্রন্থ কাদের পবিত্র ধর্মগ্রন্থ? উত্তর শিখদের। মীরাবাই ছিলেন বৈষ্ণব। এরপরে পরবর্তী প্রশ্ন, কবিরের প্রধান গুরু ছিলেন রামানন্দ। মালাধর বসু লিখেছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। ব্রোঞ্জের তৈরি নটরাজের মূর্তিটি কোন শিল্পের নিদর্শন? উত্তর চোল শিল্প। গোপুরম হল প্রকৃতপক্ষে কারুকার্যময় মন্দিরের প্রধান প্রবেশ পথ। মহাবলীপুরমের সপ্তরথের মন্দিরে শিল্প স্থাপত্য রয়েছে মহাভারতের কাহিনী। এরপরে পরবর্তী প্রশ্ন, দক্ষিণের মীরাবাই বলা হয় অন্ডালাকে, কারণ দক্ষিণের মানুষকে তিনি ভক্তিভাবে মোহিত করেছিলেন, তাই অন্ডলাকে বলা হয় দক্ষিণের মীরাবাই। নেক্সট, পাহাড় কেটে মন্দির নির্মাণ রীতি প্রথম শুরু করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মন, কারণ বৌদ্ধদের গুহা মন্দিরের প্রেরণার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউটি। নেক্সট, শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের মাধ্যমে বাংলায় নবজাগরণ এনেছিলেন, কারণ তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতাবাদকে বড় করে দেখেছিলেন। আগ্রা তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম, কারণ এটি জয়সলমীরের শ্বেত পাথরের তৈরি নিখুঁত কারুকার্যময়। নেক্সট, আলবারদের পবিত্র গ্রন্থ নালাইর দিব্য প্রবন্ধম কে তামিল বেদ বলা হয়, কারণ এটি আলবারদের কাছে বেদ তুল্য। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন, লিঙ্গায়তে ধর্মের উৎসস্থল কর্ণাটক, কারণ এই ধর্মের প্রচারক কন্নড় ব্রাহ্মণ বাসভান্য। নেক্সট, চৈতন্য চরিতামৃত একটি বিখ্যাত গ্রন্থ, কারণ এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের ডি নম্বরটি, অর্থাৎ এ বি ও সি উভয়ের জন্য। ওকে, অর্থাৎ এটি আখ্যানমূলক কাহিনী, এর দ্বারা বাংলার বাউলরা প্রভাবিত, এর দ্বারা মুসলিম কবি ও সুফিরাও প্রভাবিত। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের বরাকারি আন্দোলন এক ধরনের ভক্তি আন্দোলন, কারণ এখানে সঠিক উত্তর হচ্ছে ডি, এ এবং সি দুই সঠিক কারণ হতে পারে। কারণ নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নটি উত্তর দাও। অর্থাৎ এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি কার ছবি? দেখো ওপরের ছবিটি হচ্ছে গুরু নানকের ছবি। নেক্সট, নিচের ছবিটি দেখো এবং প্রশ্নটি উত্তর দাও। এটি কার ছবি? মনে রাখবে এটি মোগল স্থাপত্য, অর্থাৎ আমরা সকলেই জানি এটি হচ্ছে তাজমহল, মোগল স্থাপত্য। এরপরে নেক্সট, নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নটি উত্তর দাও। এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এটা কোন শিল্প? মনে রাখবে এই শিল্পটি হচ্ছে চোল শিল্পের একটি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। মানচিত্রে চিহ্নিত জায়গাটির নাম কি? এই যে জায়গাটি হলো গোলকুন্ডা। ক্লিয়ার? এটি হলো গোলকুন্ডা। আশা করি বুঝতে পেরেছি। এরপরে নেক্সট কোশ্চেন, বিবৃতি দেখো, বিবৃতি কি দেওয়া রয়েছে? 1, বাংলা ভাষার আদিরূপ হলো চর্যাপদ, অবশ্যই সঠিক। 2, বৌদ্ধ সিদ্ধাচার্যরা চর্যাপদের রচয়িতা, অবশ্যই এটিও সঠিক। জৈনদের দ্বারা চর্যাপদের প্রথম উৎপত্তি ঘটে, এটি কিন্তু একদম ভুল। এবং বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব রয়েছে, এটি সঠিক। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে তোমাদের বি নম্বরটা, অর্থাৎ 1, 2 এবং 4 সত্য, 3 হচ্ছে মিথ্যে। এরপরে নেক্সট কোশ্চেন, বিবৃতি আরেকটি আমরা দেখে নিচ্ছি। 1800 খ্রিস্টাব্দে সি ম্যাকেঞ্জি বিজয়নগরের রাজধানী হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, এটি অবশ্যই সত্য। বিবৃতি, বিজয়নগরকে বলা হয় সিটি অফ ভিক্টরি, এটিও সত্য। নেক্সট, সমৃদ্ধ বিজয়নগরের প্রধান ভাষা ছিল তামিল, তেলেগু, কন্নড় ও সংস্কৃত, এটিও কিন্তু সত্য। তাহলে বিজয়নগরে মুসলিম সংস্কৃতি উৎসস্থল, এটি কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি, অর্থাৎ 1, 2, 3 সত্য এবং 4 হচ্ছে মিথ্যে। এরপরে নেক্সট, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান এক ব্রাহ্মণের আশীর্বাদ ধন্য ছিলেন, দেখো এটি অবশ্যই সত্য। নেক্সট, তিনি প্রথম জীবনে একজন ব্রাহ্মণ ছিলেন, এটিও সত্য। নেক্সট, 3 নম্বর, বাহমনি রাজ্যে ব্রাহ্মণদের সমাগম ছিল, এটি ভুল। 4 নম্বর, বাহমনি রাজ্যের কোনো সুলতান ধর্ম সহিষ্ণু ছিলেন, এটি অবশ্যই ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের 1, 2, 4 সত্য এবং 3 হচ্ছে মিথ্যে, অর্থাৎ সি নম্বরটি। নেক্সট, আরেকটি বিবৃতি রয়েছে দেখো, তৃতীয় মোহাম্মদ শাহের সুযোগ্য মন্ত্রী মাহমুদ গাওয়ান। নেক্সট, সুলতানের অলসতার জন্য তাকেই রাজ্য পরিচালনা করতে হয়েছিল। তারপরে কি থাকছে? এখানে সঠিক উত্তর হচ্ছে এ এবং আর দুটি সত্য। নিকিতিন ছিলেন বাহমনিদের সময় হিন্দুস্তানের 84টি ধর্ম ছিল, কারণ বৌদ্ধবাদী ভারতের সব ধর্মের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল। এখানে এ সত্য, কিন্তু আর এর সঠিক কারণ নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এরপরে নেক্সট, বাহমনি রাজ্যে উর্দু ভাষাকে দক্ষিণী উর্দু বলা হতো, কারণ প্রখ্যাত সুফি সাধক খোঁজ বান্দে এই ভাষা লিখেছিলেন, এখানে এ সত্য, অর্থাৎ এ নম্বরটি সত্য, কিন্তু আর এর সঠিক কারণ ব্যাখ্যা নয়। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নিচ্ছি স্তম্ভ মেলাও। নাম্বার 1,
দেখো আদিল শাহী বংশ হলো বিজাপুর। নেক্সট নিজাম শাহী বংশ হলো আহমেদনগর। এরপরে কুতুব শাহী বংশ হলো গোলকুন্ডা। ইমাদ শাহী বংশ হলো বেরার। ক্লিয়ার। এরপরে নেক্সট ইস্তমা মেলা আমরা দেখে নিচ্ছি। হাম্পি হলো তোমাদের 1-এর সি নম্বরটি অর্থাৎ বিজয়নগর। এরপরে দেখো গুলবার্গ হলো বাহমনি রাজ্য। এরপরে চারমিনার হলো হায়দ্রাবাদ, আর লালকেল্লা হচ্ছে দিল্লি, অর্থাৎ এখানে সঠিক উত্তর সি নম্বরটি। ক্লিয়ার করতে পারলাম। এরপরে নেক্সট ইস্তমা মেলা আমরা দেখে নিচ্ছি। দুয়ার্তে বারবোসা তিনি কোন দেশের পর্যটক? তারপরে বার্নিয়ার। এরপরে হচ্ছে আব্দুর রাজ্জাক ইবন বতুতা। দেখো এক এক করে আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা আসি দুয়ার্তে বারবোসা, ইনি হচ্ছেন পর্তুগাল। ইবন বতুতা আফ্রিকা। আব্দুর রাজ্জাক হলো পারস্য, আর বার্নিয়ার হচ্ছে ফ্রান্স। ক্লিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তর তোমাদের ডি নম্বরটি, অর্থাৎ 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। ওকে। এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট ইস্তমা মেলা। দেখো কি রয়েছে। কবির হচ্ছে একেবারে দোহা, অর্থাৎ কবির দোহা রচনা করেছিলেন। নেক্সট নানক হলো গ্রন্থ সাহেব, অর্থাৎ গ্রন্থ সাহেব রচনা করেছিলেন। নেক্সট শ্রী চৈতন্য নববৈষ্ণব, আর থাকছে নাসিরুদ্দিন চিরাগ দিল্লির প্রদীপ, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি। ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তী ইস্তেমাগুলো দেখে নিচ্ছি। দেখো মনুচরিতম, এই গ্রন্থটির লেখককে? মনুচরিতম হচ্ছে পোদ্দার। এবার অমুক্ত মাল্যদা, দেখো অমুক্ত মাল্যদা হচ্ছে কৃষ্ণদেব রায়। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস, আর আজাইন উল ফুতুয়া হলো আমির খসরু। ক্লিয়ার। এরপরে আমরা নেক্সট দেখে নিচ্ছি ইস্তেমা বেলা। পরবর্তীতে থাকছে ইলতুৎমিশ। দেখো ইলতুৎমিশ হলো 40-এর চক্র প্রবর্তন। তারপরে থাকছে সিকান্দার শাহ। দেখো সিকান্দার শাহ হলো আদিনা মসজিদ প্রতিষ্ঠা। এরপরে আকবর হলো জিজিয়াকর হ্রদ, আর থাকছে আওরঙ্গজেব হচ্ছে জিজিয়াকর পুনর্প্রবর্তন। ক্লিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ নম্বর। এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট বাক্যগুলি ঘটনাক্রম অনুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ নাম্বার 1 তালিকাটের যুদ্ধে বিজয়নগরের পরাজয়, চেঙ্গিস খার আক্রমণের থেকে ইলতুৎমিশের দিল্লিকে রক্ষা, মাহমুদের ভারত আক্রমণকালে অলবিরুনির ভারতে আসেন, মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় টমাস রো দিল্লিতে আসেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে CBAD, অর্থাৎ সি নম্বরটি 1। তারপরে তোমাদের থাকছে 2, নেক্সট থাকছে তোমাদের 3, তারপরে হচ্ছে 4, অর্থাৎ CBAD এইভাবে কিন্তু আমাদের সাজাতে লাগবে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো নেক্সট কোশ্চেন কি থাকছে। বিজয়নগরের দরবারি ভাষা কি? দেখো বিজয়নগরের দরবারি ভাষা হলো তেলুগু। এরপরে বাক্যগুলি ঘটনাক্রম অনুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ এখানে ঘটনাক্রম অনুসারে কি হবে? মার্কো পোলো কোবলাই খার দরবারে আসে, ইবন বতুতা বিন তুগলুকের দরবারে আসেন, আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন, বার্নিয়ার আওরঙ্গজেবের দরবারে আসেন। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে ABCD, অর্থাৎ পরপর সাজানোই রয়েছে। ক্লিয়ার। এরপরে বাক্যগুলি আবার ঘটনাক্রম আমাদের সাজিয়ে লিখতে লাগবে। 1 আলাউদ্দিন খলজি ভারতের প্রথম রেশন ব্যবস্থা চালু করেন। 2 বল্লাল সেন বাংলায় প্রথম কুলীন প্রথা চালু করেন। 3 ফিরোজ তুগলক প্রথম কর্ম বিনিয়োগ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 4 আল মাসুদি বাগদাদ থেকে প্রথম পর্যটক রূপে ভারতে আসেন। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে বি হবে তোমাদের 1, তারপরে হচ্ছে 2, নেক্সট থাকছে তোমাদের 3, সব শেষে থাকছে 4, অর্থাৎ 2, 1, 4, 3 এভাবে আমাদের সাজাতে লাগবে। এরপরে বংশগুলি ঘটনাক্রম অনুসারে সাজিয়ে রাখো। দেখো নাম্বার 1 কোন বংশ থাকবে? সবার উপরে যদি আমরা দেখি আরবিবু বংশের পরে আসবে তুলুবু বংশের পরে আসে সঙ্গম রাজবংশ, তারপরে শেষে হচ্ছে শালুক রাজবংশ, অর্থাৎ এ নম্বরটি হচ্ছে সঠিক। এরপরে দেখুন চিত্রভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর দাও। বিজয়নগর রাজ্যে প্রচলিত 4 ভাষা, 1 হলো তামিল, 2 হলো তেলুগু, 3 সংস্কৃত, 4 হচ্ছে কন্নড় ভাষা। ক্লিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর বি নম্বর। এরপরে দেখো চিত্রভিত্তিক প্রশ্ন আরো রয়েছে আমাদের এখানে। দিল্লি সুলতানদের দুর্বলতার সুযোগে গড়ে ওঠা 4 আঞ্চলিক শক্তি। 1 দক্ষিণ ভারতে বিজয়নগর আর বাহমনি, 3 হচ্ছে বাংলায় হোসেন শাহী, আর একটা হচ্ছে ইলিয়াস শাহী। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে হবে ইলিয়াস শাহী। দেখো ওপরের ফাঁকা স্থানে কি বসবে? ইলিয়াস শাহী। তাহলে বাংলার 2টি রাজবংশ, 1 হচ্ছে হোসেন শাহী, ইলিয়াস শাহী, আর দক্ষিণ ভারতে বিজয়নগর বাহমনি। ক্লিয়ার। এরপরে আমরা দেখে নিচ্ছি চিত্রভিত্তিক চার্ট ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর। প্রথমে আসতেছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ দাস বংশ, তারপর এসেছিল খলজি, তারপর হচ্ছে তুগলক বংশ। ক্লিয়ার। এগুলি কিন্তু নয়। এরপরে দেখে নাও চিত্রভিত্তিক সঠিক প্রশ্ন উত্তর। পায়েজ, দেখো আব্দুর রাজ্জাক, এখানে আব্দুর রাজ্জাক হবে। আব্দুর রাজ্জাক বিদেশিদের চোখে বিজয়নগরে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? 1 আব্দুর রাজ্জাক, 2 পায়েজ, 3 হচ্ছে বারবসা, 4 যদি আমরা নুনিচ, অর্থাৎ এখানে নুনিচ হবে। ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর। এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট মাহমুদ গাওয়ান। দেখো মাহমুদ গাওয়ান ছিলেন 1 সংস্কৃতবান, 2 দূরদর্শী, 3 সুশাসন, 4 হচ্ছে তিনি মন্ত্রী ছিলেন। ক্লিয়ার। এরপরে নেক্সট কোশ্চেন। আমাদের নিম্নলিখিত এই অনুচ্ছেদটি পড়তে লাগবে। এই অনুচ্ছেদটি পড়ার পর সঠিক উত্তর করতে লাগবে। ওকে, তো দেখে নাও এখানে কি কি প্রশ্ন থাকছে। 1 নাম্বার হচ্ছে বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর ইউসুফ আদিল শাহ।
তুমি যদি এখানে পড়ো সর্বপ্রথম পেয়ে যাবে দক্ষিণ ভারতের বিজাপুর রাজ্যটি প্রতিষ্ঠা করেন ইউসুফ আদিল শাহ। ক্লিয়ার? তো তুমি এই যে প্যাসেজটা যদি সঠিকভাবে প্রাপ্ত করতে পারো তুমি কিন্তু সম্পূর্ণ উত্তরগুলি করে আসতে পারবে। ওকে, তো আমরা দেখে নিচ্ছি এখানে কি কি থাকছে। এক, বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতাকে, উত্তর হচ্ছে ইউসুফ আদিল শাহ। গোল গম্বুজ কোথায় অবস্থিত? উত্তর বিজাপুরে। নেক্সট, কিতাব ই নিবাস বইটির বিষয়বস্তু কি? উত্তর গান। নেক্সট, বিজয়নগর রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়? 1336 খ্রিস্টাব্দে। অর্থাৎ তুমি যদি এখানে দেখো এখানেই রয়েছে 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বিজয়নগর রাজ্য। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। উর্দু ভাষায় সুপণ্ডিত ছিলেন বিজাপুরের কোন শাসক? উত্তর ইব্রাহিম আদিল শাহ। ফিশিং গ্যালারি কোথায় অবস্থিত? উত্তর বিজাপুরে। নেক্সট, হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কারা? উত্তর কুতুব শাহীরা। চারমিনার কোন শহরে অবস্থিত? উত্তর হায়দ্রাবাদ। এরপরে নেক্সট কোশ্চেন, গোলকুন্ডা দুর্গ কারা তৈরি করেছিলেন? উত্তর কুতুব শাহীরা। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হরিহর। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু শেষের দিকে সম্পূর্ণ দেওয়া রয়েছে। গোলকুন্ডার কুতুব শাহীরা গোলকুন্ডা দুর্গ, হায়দ্রাবাদ শহর এবং এই শহরে চারমিনার প্রতিষ্ঠা করেছিলেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে তোমাদের এই সিনটির মধ্যে। ওকে, তো আজকের এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা মূলত তোমাদের প্রথম অধ্যায় থেকে বাছাই করা সেরা 100টি প্লাস এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় নিশ্চিন্তে থাকো, কমন পাবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমরা বিভিন্ন টাইপের এমসিকিউগুলি আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।